felt for you. তো দেখো এখন বাজছে 5:30, 5:30ও ঠিক বাজেনি, বাজছে 5:21। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। আজকে সানডে আর এখন বাজছে 5:21। এদিকে হচ্ছে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। জাস্ট আমার ঘুমটা ভাঙলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো পরে কথা হচ্ছে একদম। আর এইদিকে দেখো বাবাকে বলেছিলাম রুটি আনতে, তাই জন্য বাবা সকাল সকাল চলে গেছিলো রুটি আনতে, কারণ দেরি করে গেলে আবার রুটি পাওয়া যাবে না, তাই জন্য একদম সকাল সকাল বৃষ্টির দিনে বাবা রুটি নিয়ে চলে আসে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে সানডে, আর সানডে ফান্ডে বলবো না বৃষ্টির দিন রেনি ডে বলবো, মানে সানডে ফান্ডে বলবো না রেনি ডে বলবো সেটাই বুঝতে পারছি না। বাট এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল, একটু বেশ ঠান্ডা ঠান্ডা, যা গরম ছিল না, এই বৃষ্টিটা হওয়ার জন্য বেশ একটু ভালো লাগছে। আপাতত এখন ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া আছে, এরপর জানি না কি হবে। মাম্মা যাবেন তো, আজ আর কাল তো বৃষ্টি হওয়ার কথা। মাম্মা ভেতরে। এবার তোমরা ভাবছো হয়তো আমি টুপি পরে কি করছি, অ্যাকচুয়ালি সবাই তো আমাকে টুপি পরিয়ে দেয়, তাই ভাবলাম নিজের থেকে টুপি পরে থাকি। সবাই টুপি সব কিছু না, মানে সেসব কিছু না বলাটা ভুল, টুপি পরিয়ে দিয়ে যায় এটা ঠিক, বাট আমি টুপিটা নিজের থেকে কেন পরলাম তার কারণটা হচ্ছে এটাই যে কালকে এই টুপিটা পরে ভোট দিতে গেছিলাম, তো টুপিটা নিচেই রয়ে গেছিলো। তো এটা নিয়ে যাবো করে একদম ওপরে নিয়ে যাবো করে আর নিয়ে যাওয়া হবে না, তো তাই জন্য পরে আছি। আমিও যাব, আমার সঙ্গে সঙ্গে ও চলে যাবে। তো এখানে বেটু আমার নাচছে বৃষ্টিতে, এক্ষুনি বাড়িতে ঢুকালাম, বাড়িতে নিয়ে এলাম। চলো বুকবে, কুকুর চলে আসবে, চলো। এই যে মনা দেখ বাইরে বেরোবি, দেখ কি পোকা, দেখ এই দেখ, এই যে শোনু, এই তো নামবি আর নামবি, চলে চলে ধর নাম 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 নাম, সাহস দেখে যাও, সাহস দেখে যাও। বৃষ্টির দিন মানে এইসব কেঁচা ভেজা থাকবে। তো যাই হোক, বৃষ্টি বেশ ভালো লাগছে বলো। আমি তো সকালবেলা ব্লগটা শুরু করে দিয়েছিলাম, মানে ভোরবেলা, তো তারপরে আর ঘুম ধরেনি। অ্যাকচুয়ালি কী বলো তো, কালকে সারাটা রাত বেটু আমার ঘুমোয়নি, সারাটা রাত মানে বদমাশি করেছে। মানে ঘুমোয়নি বলাটা ভুল, ঘুমাচ্ছে উঠে যাচ্ছে, উঠে গিয়ে আমার চুল ধরে টানছে, আমার কানে সুরসুরি দিচ্ছে, এই করছে। তো বাবা গেল চিকেন কিনতে, আর আমি এখন একটু বানাবো, চলো মানে বানাতে বানাতে তোমাদের সাথে শেয়ার করছি। জুতো না, জুতো পরো, জুতো পরো, জুতো পরবে না এই মেয়েটা না। দেখো এটা আমার ছোটবেলার পুতুল, এটা কিভাবে নষ্ট করে দিল, কত কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি না, এর চোখ নাক সব আমার ভাই তুলে দিয়েছিল আগেই, তার উপরে আর একটু কারুকার্য আমার মেয়ে করছে। এই যে রং নিয়ে, এখানে রং নিয়ে কারুকার্য করা হয়ে গেছে সকালবেলা, মানে সকাল থেকে এই চলছে, এখন বাজছে 8:22 আর আমি উপাসে করছি। আর আজকে আমি এমন একটা জিনিস বানিয়েছি, আমি কোনো দিনও এই জিনিসটা খাইনি। তো আমি ভিডিওতে দেখি সবাই বানায়, সবাই করে, সবাই বলে খুব ভালো লাগে খেতে। আমি ঠিকঠাক এর রেসিপিটাও জানি না, আর মানে আমি কোনোদিন ট্রাইও করিনি। আজকে ফার্স্ট টাইম ভাবলাম বর্ষা তো কিছু খেতে ভালো লাগছে না, তো জানি না খাওয়া যাবে, মানে হয়তো রেসিপিটা ঠিকঠাকভাবে ফলো করলে খুব সুন্দর খেতে হতো, বাট আমি তো রেসিপি জানি না এটা খেতে পারবো কিনা, আদৌ মানুষের খাওয়ার যোগ্য হবে কিনা। না এটা কি বলতো, মনে হচ্ছে এটা কোনো মানুষের খাওয়ার বলে। ভিডিও করে দেখি কত সুন্দর লাগে, হয়তো মানে তখন ভাবতাম খেতেও হয়তো কত সুন্দর হবে, আমার তো দেখতেই বাজে লাগছে, খেতে আর কেমন হবে বলো। তো যাই হোক, এইটা হচ্ছে এই ভাত ভাজি যেটাকে বলে, আর এখানে হচ্ছে ওই ডাঁটা সেদ্ধ, আর এখানে চিকেন কিনে, আর এই যে দেখো স্যালাড কাটা হয়ে আছে। হ্যাঁ ঘুগনি কিন্তু খাবো। বৃষ্টি একটু থামতেই মা গেছিল মুদি দোকানে, গেছিল, মুদি নয় মুদি দোকানে। তো মুদি দোকান থেকে কি কি এনেছে দেখি চলো। এটা কি? ময়দা,
ছোলা, ভাই নেই, ব্রাশ, সোয়া সস, চিলি সস, টমেটো সস। অ্যাকচুয়ালি গেছিলো কিন্তু এইগুলোর জন্য, কারণ সস সব শেষ হয়ে গেছিলো। টমেটো সস, সোয়া সস, চিলি সস সবই শেষ হয়ে গেছিলো। আর যেহেতু চিলি চিকেন হবে তো এটা দরকার ছিল। মা বেকিং পাউডার নিয়ে আসনি? আর এই যে বাদাম, বেকিং পাউডার আনতে গেছিলো, বেকিং পাউডারই নিয়ে আসেন। আর এই যে সাবান তেল। বাদাম এই মাসে 3টে প্যাকেট গেল, 3টে প্যাকেট। এটা হলো 3 নম্বর প্যাকেট বাদাম এই মাসে। তো অনেক দিন হয়ে গেছে শোকেসের ভেতরটা পরিষ্কার করা হয়নি। সেই আগের মাসে পরিষ্কার করেছিলাম, এই মাসে আর পরিষ্কার করা হয়নি। অ্যাকচুয়ালি গরম গরম করে কেটে যাচ্ছিলো তো ভেতরটা পরিষ্কার করা হয়নি। তো বাটটা যেমন প্রতিদিন রেগুলার কাজ, সকালবেলা উঠে এইগুলো টুকটাক একটু ঝেড়ে পুছে স্কুলে চলে যাই। ভেতরটা তো আর বা পুরো রুম তো আর ডিপ ক্লিন করা প্রতিদিন সম্ভব হয় না, বা আলমারির ভেতর বলো শোকেসের ভেতর বলো পরিষ্কার করা হয় না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই ভাবলাম শোকেসের ভেতরটা পরিষ্কার করে নিই। আর ভেতরে তেমন ধুলো টুলো পড়েও নি, তাই একটু এমনি পুছে নিলেই হয়ে যাবে। কিছু কিছু ফটো ফ্রেম আছে যেগুলো আমার খুব কাছের। অ্যাকচুয়ালি এখানে তো রাখার জায়গা নেই, তাই সব ফ্রেমগুলো রাখা যায় না, সেই বড় রুমটাতে রাখা হয়। আমার রুমে কয়েকটা ফটো ফ্রেম আছে যেগুলো আমার খুব কাছে, এইটুকু জায়গার মধ্যে রাখার চেষ্টা করেছি। আর এই যে দেখো, এগুলো সবগুলোই আমার খুব কাছের ফটো ফ্রেম, খুব কাছের, মানে এর সঙ্গে অন্য কিছুর তুলনা হবে না। আর এখানে কয়েকটা সানগ্লাস, ক্যামেরা এইসবই আছে। ওই দেখো সকাল থেকে শুধু আমের পিছনে ছুটছে দুজনে। দাঁড়াও জুম করে দেখো, ছবিটা ক্লিয়ার আসছে না। দেখো মা, দেখো আমটা দেখো। আমি না মুখে না প্যাক মেখে বসে আছি, তাই জন্য ভালো করে কথা বলতে পারছি না। সকাল থেকে বাবা আর মা একটা করে আম পড়ছে গুড়াতে যাচ্ছে, একটা করে আম পড়ছে গুড়াতে যাচ্ছে। আমার এইসব আম ফাম গুড়ানোর কোনো কালেই কোনো নেশা ছিল না, আজও নেই। করে এসে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে চিলি চিকেন আর ভাত, ওফ জাস্ট জমে যাবে আজকের খাওয়াটা। দুপুরের লাঞ্চ একটু বসি, চেয়ারে বসে বসে ফোন ঘাঁটবো। দুপুরের লাঞ্চের মেনুতে আছে এই যে আম, ফার্স্টেই আম দেখালাম, চিলি চিকেন হয়েছে, ডাঁটার তরকারি আর পটল ভাজা, ভাত। আমি ঘুমোচ্ছিলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, বেশ ভালো ঘুম দিচ্ছিলাম। মা আমাকে ডেকে আনলো, এই কুচু ভিডিও করবি না, চল চল ঝড় উঠেছে, ভিডিও করবি না। আর কি বলবো বলো, ভিডিও করবে সবাই, শেয়ার করবে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। বাট একটাই কথা বলবো, এই সময় সবাই সাবধানে থাকো, বাড়িতে থাকো, আর মানে কোনো দরকার ছাড়া বেরিও না, এটাই বলবো। আমরা যতই সাবধানে থাকি না কেন, বিপদ যে কখন কোথা থেকে আসে তার তো আর ঠিক নেই। তাই আবারও বলবো, সবাই সাবধানে থেকো, বাড়িতেই থাকার চেষ্টা করো, কোনো দরকার ছাড়া বাইরে বেরিয়েও না। তো এই ঝড় বৃষ্টির দিনে কাদের বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে আমি জানি না, বেশ জোরে জোরে গান বাজছিল, তাই আমি ভয়েসটা মিউট করে দিলাম। ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা মিউট করতে হলো। এখানে দেখো এত কষ্ট ফ্ল্যাশ জ্বালিয়ে করছি আমি রান্না, ফোনের আশেপাশে ফ্ল্যাশ জ্বলছে। হ্যাঁ, একটা কথা বলে দিই, আমার বাড়িতে কিন্তু সবাই ভিভো ফোন ইউজ করে। তো আমারই যে একটা টেকনো ছিল, বাট সেটা আমি যখন কলেজে পড়তাম তখনই ইউজ করতাম। আর সেটা খারাপ হয়ে গেছে না, আমার ভাই খারাপ করে দিয়েছে, বাট এখনও সারালে চলবে। বাট আর নাহলে সবারই ভিভো, আমার যে দুটো সেট ভিভো, আমার ভাইয়ের যে দুটো সেট ভিভো, তো সবাই ভিভো ইউজ করে। তো এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমি ক্লিয়ার করে দিলাম। তো এখানে আমি ভাজছিলাম তখন নারকেল, বাবা একসঙ্গে অনেকগুলো নারকেল ছাড়িয়ে দিয়েছিল, 3-4টের মতো। তো মা এখন নাড়ু করবে না, তাই ভাবলাম নারকেলগুলো কেটে কেটে ভাজা করে নিই, নাহলে নারকেলগুলো এলাপেলা পরে সেই ফেলা যাবে, তার থেকে ভাজা করলে কেউ খাক না খাক আমি ঘুরতে ঘুরতে খেয়ে নেবো। আর এখানে চিপস ভেজেছিলাম সবার জন্য, তো সেটাই দেখাচ্ছিলাম। আর তোমাদেরকে বলছিলাম ফোনে ফ্ল্যাশ জেলে এখানে ভিডিও। তো দেখো তেলটা একটু কমিয়ে নিচ্ছি, কারণ এখানে করব চিকেনের একটা প্রিপারেশন। চিকেনের প্রিপারেশন বলতে বার্গার বানাবো, তার জন্য ভিতরে স্টাফিংটা রেডি করব। কত রকমের মানুষ দেখেছি ভাই রে ভাই, এই বৃষ্টির দিনে খিচুড়ি খায়, এই বৃষ্টির দিনে কে বার্গার খাই ভাই? আমি খাই, আমি বার্গার খাই। মাকে পাঠিয়েছিলাম রুটিগুলো আর সসগুলো নিচে আনতে। তো আমি আর এখন কিছু ভিডিও করছি না, কারণ সত্যিই মানে অন্ধকারে না ভিডিও করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আমার ভিডিও করতে প্রবলেম নয়, তোমরা কিছু দেখতে পাবে না, তাই জন্য আর ভিডিও করছি না এখন, একদম তৈরি করে তারপর ভিডিও করছি।
তো এই যে দেখো বার্গারের ব্রেডটা, তো এই ব্রেডটাকেই কেটে নেবো। আমি ঘরে বেক করিনি ব্রেড। তো এখানে গুড়গুড়িকে দেখেছো, গুড়গুড়ি কত চুড়ি পরে নিয়েছে, 2 হাতে 2 রকমের চুড়ি পরে নিয়েছে। তো এখানে ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে নেবো। বেটুকে একটু নারকেল দিচ্ছিলাম, বাট বেটু আমার নেয়নি। একটা কথা বলি, বার্গারটা বানাচ্ছি পুরো আমি আমার স্টাইলে, কোনো দোকানের মতো বানাচ্ছি না। কারণ এই বার্গারের ভিতরে যে প্যাটিটা দেয় চিকেনের, সেরকম আমি কিছু করছি না। জাস্ট চিকেনটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে ওটা তো দেখলে স্টাফিং মতো রেডি করে রুটির মাঝ বরাবর কেটে, মানে পেটটা কেটে ওর ভেতরে জাস্ট পুড়ে দেবো, ঢুকিয়ে দেবো। তো কোনো লেটুস ভেটুস কিচ্ছু দেবো না, ওই পাতা লতা পাতা খাই না আমরা, তো দেবও না। হ্যাঁ, এবার কি মেয়োনিজ চিজ এগুলো থাকলে ভালো, বাট ওইগুলো আমাদের বাড়িতে নেই, কারণ আমরা তো অত বড় লোক নয় ভাই এই লেটুস ভেটুস খাই। তো ওগুলো বড় লোকের খাওয়ার, আমরা ভাই বুঝতেই পারছো। তো একটা ব্রেডকে আমি আবার 3 ভাগে ভাগ করলাম, জানো তো। 2 ভাগে ভাগ করলে ভালো হতো, 3 ভাগে ভাগ করার কারণটা হচ্ছে এটাই, আমার কাছে এই বার্গার রুটি 3টে ছিল। আর যে 2টো রুটি ছিল সেগুলো ওই এমনি বড় রুটি, ওটাকে কি কোয়ার্টার রুটি না কি বলে আমি জানি না ঠিকঠাকভাবে। তো ওই রুটি ছিল। তো বার্গার রুটি যেহেতু 3টে ছিল, তাই জন্য আমাকে তো ভাগ সেভাবে করতে হবে না, আমরা বাড়িতে 5 জন আছি। তো যাতে সবার ঠিকঠাকভাবে হয় তার জন্য তো আমাকে সেই ব্যবস্থা নিতে হবে। তাই প্রতিটা রুটিকে 3 পিস করে কেটেছি। এবার ভাবো সবার হবে কি হবে না। তাও তো ওপর নিচে করে 2টো করে দিতে হয়, তাও একটা কম পড়ে গেছিলো, তো কিছু করার নেই, ওটা ম্যানেজ করা যায়। তো যাই হোক, এটা ইয়ার্কি করছি। তো এই যে দেখো এখানে আমি স্টাফিংগুলো দিয়ে দিচ্ছি, কারণ ভেতরে তো স্টাফিং দিতে হবে না। তো রেডি হয়ে গেছে রাজশ্রী স্পেশাল বার্গার, না সরি রাজশ্রী না, স্মাইলি পূজা। তো এই ব্র্যান্ডের নাম হবে স্মাইলি পূজা বার্গার। তো আমি যখন একটা দোকান খুলবো সেই দোকানের নাম দেবো স্মাইলি পূজা। আমি যে কি ভাট বকছি, দোকানের নাম কেন দেবো স্মাইলি পূজা বার্গার, দোকানের নাম হবে স্মাইলি পূজা বার্গার, তো এটার নাম। তো চলো আজকের ব্লগটা এই খাওয়া দিয়েই শেষ করছি। সবার চিপস খাওয়া হয়ে গেছে, আমার এখনও চিপস খাওয়া হয়নি, এগুলো পড়ে আছে। চলো টাটা, বাই বাই।